সন্দেশখালী আবার শিরোনামে রাত থেকে গ্রাম পাহারা দিতে হলো, বিজেপি অভিযোগ করছে তাদের উপর মারধর করেছে, ভোটার মারধর করেছে, তৃণমূল অভিযোগ করছে তাদের এজেন্টদেরকে মারধর করেছে। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, সন্দেশখালী তার জ্বলন্ত উদাহরণ। আইন শৃঙ্খলার অবনতি এমনই জায়গায় পৌঁছেছে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেও সেখানকার আইন শৃঙ্খলাকে পুনরুদ্ধার করা যাচ্ছে না, সন্ত্রাসের হাত থেকে সন্দেশখালীর মানুষকে রক্ষা করা যাচ্ছে না। এটা রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারের এটা ব্যর্থতা। এবং আমি তো বলবো যে কেন্দ্রের নির্বাচন কমিশন যদি সন্দেশখালীতে সন্ত্রাস ঠেকাতে না পারে তাহলে সেটা তাদের ব্যর্থতার নজির হিসাবে চিহ্নিত থাকবে। কলকাতা পুলিশ কেন, সারা বাংলার পুলিশ তৃণমূলের ভোটে কাজ করেছে। তাদেরকে যেখানে ঠেকানো গেছে সেখানটায় ভোট হয়েছে, যেখানে ঠেকানো যায়নি সেখানে লুট চলছে। কলকাতা সেখানটায় খোকাবাবুরা দাঁড়িয়েছে, দিদির এলাকা, সেখানে আরও বেশি লুট সন্ত্রাস চলছে। আমার তো মনে হয় যেখানে যেখানে হচ্ছে সেসব জায়গায় রিপোলিংয়ের ব্যবস্থা করা কিংবা নির্বাচন বাতিল করে দেওয়া দরকার নির্বাচন কমিশনের। সেখানে এজেন্ট বসতে দেয়নি, সেই খবর করতে গিয়েছিল, সেখানে আক্রান্ত হয়েছে। দেখুন, আমি তো বিচ্ছিন্ন ঘটনা জানি না। সারা ভারতবর্ষে বাকি অনেক জায়গাতেই ভোট হচ্ছে, পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম আমরা সবাই জানি। সেই ব্যাপারে কেন্দ্রের যে কেন্দ্রীয় বাহিনী তাদেরকে আমরা সবসময় তৎপর করেছি। সেখানে যারা বুথের এজেন্ট হবে বিরোধী দলগুলোর, তাদেরও আরও বেশি হিম্মত, শক্তি, সাহস অর্জন করতে হবে। কারণ সবটা কেন্দ্রীয় বাহিনীর ভরসা যদি আমরা করতে যাই তাহলে সেটা বড় ভুল হবে। কারণ মোদি আর দিদি অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী কোথায় কিভাবে মোতায়েন হবে না হবে, কোথায় কেন্দ্রীয় বাহিনী নরম হবে, কোথায় কেন্দ্রীয় বাহিনী গরম হবে, সেখানেও কিন্তু একটা সমঝোতার খেলা চলে থাকে।